আজকে আপনারা জানেন বাংলাদেশের উন্নয়নের তো এখন কি করবো, এখন তো খাওয়ার সময় না। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে বাংলাদেশ উন্নয়নের যে বদলে নিয়ে যাচ্ছেন, আজকে আপনারা দেখেছেন ন্যাশনাল থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে বাংলাদেশ উন্নয়নের কোথাও থাকছে নেই। আজকে সেই আবার সেই চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা আবার এই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একটি সরকারকে ষড়যন্ত্র করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন নাটক শুরু করেছে তারা। এর সাথে যারা জড়িত আছে মৌলবাদ জঙ্গিবাদ, এতে প্রতিহত করা এবং আজকে এখানে অঙ্গীকার করতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী যে দল ক্ষমতা রয়েছে বারবার তাদের উপরে আঘাত এসে ষড়যন্ত্র এসে আপনারা জানেন 15 আগস্ট বঙ্গবন্ধু তার পরিবারকে নিঃশ্বসভাবে হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে রাজনীতি, বাংলাদেশের সংবিধান সমস্ত কিছু ক্ষতবিক্ষত করেছে। সেই সকল কুচক্রী যারা জড়িত রয়েছে আজকে বাংলাদেশকে সেই মাসল দিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ। এবং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সাংবিধানিকভাবে তাকে ওয়াদা করেছেন, সেই ওয়াদা বাস্তবায়নের জন্য যুদ্ধভারতের ফাঁসির কাছে চলেছেন এবং বিভিন্ন ধরনের উন্নয়নের সে কাজগুলো করে যাচ্ছেন। আজকে যারা বলেন বাংলাদেশের কোনো গণতন্ত্র নাই, বাংলাদেশের গণতন্ত্র আজকে অবরুদ্ধ, আজকে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচিত। আজকে আমি মনে করি যারা এগুলো করেন তারা গণতন্ত্রে নির্বাচিত হয়নি, আপনারা নির্বাচিত হয়েছে, জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে। আজকে যারা দুর্নীতি করছে বড় বড় দুর্নীতিবাদ যাদের আজকে আমরা নাম শুনেছি, আজকে সরকার এবং আমাদের দুর্নীতি সংস্থার তন্ত্রের সাথে সেই দুর্নীতিবাদকে তালিকা করেছে এবং তাদের বিচার হবে এবং যারা দেশে টাকা পাচার করছে তাদেরও বিচার হবে। দুর্নীতিবাদের কোনো স্থান নেই বাংলাদেশে আজকে এবং সন্ত্রাসের কোনো স্থান নেই বাংলাদেশে। যারা সন্ত্রাস করবে এদেরও বিচার করতে হবে, আইনে আনতে হবে। আজকে এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অত্যন্ত প্রখ্যাত আইনজীবীরা এখানে অবস্থান করছে। আজকে এখানে রয়েছেন কাজী মাসুদ সাহেব, কাজী আইন ফাউন্ডেশনের সভাপতি। আজকে এখানে রয়েছেন সংগ্রামী সভাপতি জাতীয় গণতান্ত্রিক লীগের এমএচওয়ের মুক্তিযোদ্ধা। আজকে এখানে আরো নেতৃবৃন্দ রয়েছে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাসদের পক্ষ থেকে আমাকে বক্তব্য দেওয়ার জন্য। আমি আবারও বলবো দুর্নীতিবাদের বিরুদ্ধে প্রতিহতকরণ এবং সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিহতকরণ গণতন্ত্রকে এবং বাংলাদেশকে আরো শক্তিশালী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যান, এই আশা ব্যক্ত করে বাংলাদেশ জাসদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। দেশীয় শান্তি পরিষদকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।